হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আবার একটি নতুন ভিডিও। তো বন্ধুরা, অনেকেই জানতে চেয়েছেন যে ছোট হাতা কাটিং কিভাবে করব বা কিভাবে আমাদের মাপগুলো নিতে হবে একটা ছোট হাতা কাটিংয়ের ভিডিও দিতে। তো আজকে আমি চলে এলাম একটি ছোট হাতা কিভাবে বা মিনি হাতা কিভাবে কাটিং করবেন তার ভিডিও নিয়ে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আমি শুরু করছি। তো দেখুন, এখানে আমি একটা পেপার নিয়ে নিয়েছি। এই পেপারের মধ্যেই কিন্তু আমি ছোট হাতা কিভাবে কাটিং করতে হয় দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমরা যখন হাতা কাটিং করব আমাদের কিন্তু 2 ভাঁজ 4 পার্ট করে নিতে হবে। তাহলে কি হয়, আমাদের কিন্তু একসাথে দুটো পার্ট বেরিয়ে আসে। তো এখানে যেহেতু পেপারটা অনেকটাই ছোট আছে, তো আমি এখানে একটা হাতা বের করে দেখাচ্ছি। তো দেখুন, এখানে আমি 2 ভাঁজেই আছে কাপড়টা বা পেপারটা 2 ভাঁজেই আছে। তো আমি একটা হাতা কাটিং করে দেখাচ্ছি। ঠিক আমাদের মাপটা নিতে হবে। তো আমাদের এখানে লম্বার মাপটা নিচ্ছি আমি। এখানে একদম ছোট হাতা কিভাবে কাটিং করবেন তো সেটাই আমি দেখাচ্ছি। এখানে আমাদের 5 ইঞ্চি হাতা রেডি থাকবে, অর্থাৎ 4 ইঞ্চি আমাদের রেডি থাকবে। আমি 1 ইঞ্চি বাড়িয়ে 5 ইঞ্চিতে এখানে সেলাই মার্জিন সমেত 5 ইঞ্চি নিয়ে নিলাম। এবার এই 5 ইঞ্চিটা আমাদের হাতার লম্বার মাপটা নিয়ে নিয়েছি। তো এখানে আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যখন একদম ছোট হাতা কাটিং করব তখন আমাদের 2.5 ইঞ্চিতে কিন্তু ডাউনটা দিতে হবে। তো এখানে যেহেতু 4 ইঞ্চি আমার হাতা রেডি থাকবে, তো এখানে আমি 2.5 ইঞ্চিতে একটা শেপ দিচ্ছি। দেখুন, 2.5 ইঞ্চিতে ডাউনটা নিচ্ছি। তো এখান থেকে 2.5 ইঞ্চি নিলাম, এ সাইড থেকেও কিন্তু আমাদের 2.5 ইঞ্চি নিয়ে লাইনটাকে ঠিক আমাদের সমান করে টেনে নিতে হবে। তো এবার আমাদের নিতে হবে মুহুরির মাপ। তো মুহুরি আমাদের 10 ইঞ্চি আছে, 10-এর অর্ধেক করলে হয় আমাদের 10-এর অর্ধেক 5 ইঞ্চি হয়। তার সাথে আমি আরও 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নিচ্ছি। এবার এখান থেকে আমাদের মোহরার মাপ নিতে হবে। তো মোহরা আমাদের কত আছে, মোহরা আছে 7.5 ইঞ্চি। তো 7.5 ইঞ্চি আমাদের ফিটিংস মাপ থাকবে। 7.5 ইঞ্চিতে ফিটিংস মাপটা নিয়ে নিলাম। আরও এখান থেকে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নিলাম। এবার আমাদের এই এক্সট্রা মার্জিনের সঙ্গে এক্সট্রা মার্জিন যে নিয়েছি, এখানে আমাদের ফিটিংস মাপের সঙ্গে ফিটিংস মাপ আর এই যে এক্সট্রা মার্জিনের সাথে এক্সট্রা মার্জিনটা মিলিয়ে দেব। তো দিয়েছি। এবার দেখুন, এখানে আমাদের ঠিক 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি ছেড়ে আমাদের এখান থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি ছেড়ে আপনারা শেপটা দেবেন। তাহলে দেখতে খুব সুন্দর আমাদের এটা হাতের এই মুহুরি, মানে এখানে আমাদের হাতের রাউন্ডের শেপটা কিন্তু খুব সুন্দর। অনেকের হাতার শেপটা ঠিক এই কোণ থেকে দিয়ে থাকে, কোণ থেকে দিলে কিন্তু ভালো দেখায় না শেপটা, ফিনিশিংটা সুন্দর আসে না। তো তার জন্য ঠিক এখান থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি ছেড়ে শেপটা দেবেন, তাহলে কিন্তু হাতার ফিনিশিংটা খুব সুন্দর আসে। তো এখানে আমি 1.5 ইঞ্চি নিয়ে দেখাচ্ছি। তো 1.5 ইঞ্চি নেওয়ার পর দেখুন, ঠিক এখান থেকে আমাদের ঠিক এইরকম হালকা হাতে কিন্তু শেপটা দিয়ে ঠিক এর সঙ্গে মিলিয়ে নিতে হবে। আমাদের যে ফিটিংস মাপটা দিয়েছি ঠিক আমাদের এইভাবে করেই কিন্তু মিলিয়ে নিতে হবে হাতার শেপটা। এরপর দেখুন, এখান থেকে 1/2 ইঞ্চি নিচে আমাদের নিতে হবে তালপাট শেপ। তো তালপাট শেপ কিন্তু দিলে তবে আমাদের হাতার সুন্দরটা, হাতায় আমাদের তালপাট শেপ দিলে তবে কিন্তু ফিনিশিংটাও সুন্দর আসে। তো দেখুন, এখানে হাতায় তালপাট শেপটা ঠিক 1/2 ইঞ্চিতে দিতে হবে। তো যেখানে যা যা মাপগুলো আমি নিয়েছি দেখুন, এখানে আমি সব বসিয়ে দিয়েছি। এখানে আমাদের 1.5 ইঞ্চিতে নিয়েছি। তো এখান থেকে আমাদের 5 ইঞ্চি আর এখান থেকে 1.5 ইঞ্চি আমাদের এক্সট্রা মার্জিন নিয়েছি। এখানে 7 ইঞ্চি আর তার সাথে 1.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। আর এখান থেকে দেখুন 2.5 ইঞ্চিতে ডাউন দিয়েছি আর 5 ইঞ্চি আমাদের রেডি। তো সেলাই মার্জিন সমেত, যেহেতু এখানে আমাদের সেলাই হবে, এখানে মোহরিতে আমাদের সেলাই হবে আর হাতা রাউন্ডে কিন্তু আমাদের মোহরার সঙ্গে কিন্তু হাতাটা যখন লাগানো হবে এখানে কিন্তু 1/2 ইঞ্চি চলে যাবে। তাহলে কিন্তু আমাদের হাতাটা কিন্তু ঠিক এরকম ছোট সাইজের হবে। তার জন্য কিন্তু 2.5 ইঞ্চিতে আমাদের ডাউনটা দিতে হবে, তবেই কিন্তু হাতার ফিনিশিংটা সুন্দর হবে। তো আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি। তো এখানে আমি সমস্ত জায়গায় কিন্তু মাপগুলো বসিয়ে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো বন্ধুরা, কাটিংয়ের পর কিন্তু হাতাটা ঠিক এরকমটাই দেখতে হবে। তো হাতাটা কাটিং আমার হয়ে গেছে। তো এখানে আমি একটা হাতা কাটিং করে দেখিয়েছি। আপনারা 2 ভাঁজ 4 পার্ট করে নিলে কিন্তু একসাথে দুটো হাতা বেরিয়ে আসবে। তো এখানে যে তালপাট শেপটা ঠিক আমাদের যেমনটা শেপটা দিয়েছি ঠিক এই বরাবর করেই কিন্তু আমাদের এটা কাটিং করে নেব। তো দেখুন আমি কিভাবে কাটিংটা করছি। ঠিক এইভাবে করে আমাদের যেমনটা 1/2 ইঞ্চিতে শেপটা দিয়েছি, এই 1/2 ইঞ্চি শেপটা কিন্তু আমাদের দিতে হবে। আর মাথায় রাখতে হবে আমাদের তালপাট শেপটা কিন্তু থাকে সামনের অংশে, পেছনের অংশে কিন্তু নয়। তো দেখুন, এখানে আমাদের জামার হোক বা ব্লাউজেরই হোক হাতার কিন্তু তালপাট হয় আমাদের সামনের অংশে। আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি। তো দেখুন, এখানে খুব সুন্দরভাবে কিন্তু আমি ড্রয়িং এবং কাটিংটা করে দিয়েছি। এখানে 32 সাইজের জন্য আমি এটা করে দেখিয়েছি।
ঠিক আছে, তো দেখুন এখানে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো এখানেই আজকে আমি ভিডিওটি রাখলাম। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।